খুবই অল্প খরচে কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে নেওয়া যায় এই পিঠা। আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি পাটিসাপটা পিঠা, যেটা খেতে খুবই মজার। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি সামান্য একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এখন শুরু করছি আজকের ভিডিও। বিসমিল্লাহ। প্রথমে চুলায় একটা প্যানের ভিতরে 1 কেজির একটু বেশি দুধ জাল হতে দিয়েছি। দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। এখন দুধটা জাল হতে থাক, এইদিকে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিই। এখানে আমি একটা মগের ভিতরে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি, 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। এখন 1 কাপ আর 1 কাপের অর্ধেক পানি দিয়ে এগুলোকে মিলিয়ে নিব। ভালো করে এই মিশ্রণটাকে পানির সাথে মিলিয়ে নিয়ে এরপরে এখন এটাকে ব্লেন্ড করে নিব। অনেক সময় আছে যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, যারা অনেকেই বেশি দুধ চিনির ভয়ে পিঠা খেতে চায় না, তারা অল্প খরচেই এই পিঠাটি বানিয়ে নিয়ে সবাইকে খুশি করে দিতে পারবেন। এখন এই মিশ্রণটি ব্লেন্ডার জগে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি। পাটিসাপটা পিঠার ব্যাটারটা এইরকম হয়েছে। এখানে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিব। পানিটা দিয়ে মিলিয়ে নেওয়ার পরে এখন ব্যাটারটা ঠিক মনে হচ্ছে। এখন আমি পাটিসাপটা পিঠার ভিতরে পুরটা রেডি করে নিব। প্রথমে যে দুধটা জাল হতে দিয়েছিলাম সেটা টেনে এখন অর্ধেকের মতো হয়ে গেছে। এখন এটা দিয়েই আমি ভিতরে পুরটা রেডি করে নিব। এখন এই দুধের ভিতরে আমি 1/4 কাপ চিনি, 1/4 কাপ চালের গুঁড়া, স্বাদমতো লবণ আর 3টা এলাচ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে চুলাটা অন করে অনবরত নাড়তে থাকব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এইভাবে ঘন করে নিব। এরপরে আমরা নামিয়ে নিব। এবারে পিঠা বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে এরপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে 1 চামচ ব্যাটার দিয়ে আলতোভাবে ঘুরিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে এরপরে ভিতরে পুরটা দিয়ে এইভাবে রোল করে নিয়েছি। চুলার জালটা আমি একদম লো আঁচে রেখে এরপরে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। এরপরে যখন সিদ্ধ হয়ে গেছে এরপরে ভিতরে পুরটা দিয়ে রোল করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর যদি চুলার জালটা বাড়িয়ে দিতাম তাহলে পিঠার তলানিটা একটু লাল হতো। তবে দুটোর সৌন্দর্যই আলাদা, একটা সাদা বা একটা লাল। তবে সাদা কি লাল 2 ধরনের পিঠা খেতেই মজার হয়। আর আজকে আমি সেই সাদা পিঠাই বানিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিও যদি সামান্য একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনো আপনাদের পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।